নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলের আরও একটি নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি। আর আমি আজকের বানাতে চলেছি প্রন পকোড়া বা চিংড়ির পকোড়া। প্লিজ এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। দেখুন, আমি এখানে চিংড়ি মাছের পেস্ট নিয়ে নিয়েছি। তাতে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। একটা পাতিলেবুর অর্ধেকটা আমি ব্যবহার করেছি। এবার আমি একে একে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। পাতিলেবুর রসটা দিলাম কারণ চিংড়ির মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, এটা দিলে আষ্টে গন্ধটা অনেকটা কম হয়। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে ভেজে গুঁড়ো করিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আর চিংড়ির পেস্টটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার সব কিছুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি এখানে ছোট সাইজের দুটো আলু সিদ্ধ ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। শীতের দিনে চা কফির সঙ্গে সন্ধ্যাবেলা সবারই একটা মুখরোচক খাবার। প্লিজ প্লিজ বাড়িতে সবাই ট্রাই করবেন এইভাবে। এবার আমি একটু পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ব্রেড ক্রাম্বসের বদলে চালের গুঁড়ো কিংবা ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি এবার পকোড়াগুলো ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পকোড়াগুলো একে একে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে ভেজে নেব। এরকম ছোট্ট ছোট করে পকোড়ার সাইজে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি অন্য কোনো রান্না দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের রান্না আপনাদের পছন্দের। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। এভাবে লাল লাল করে আরও একটু লাল করে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে আরও একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। পকোড়াগুলো আমি এভাবে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে
পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে সাজিয়ে নেব। এভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিতে হবে। এভাবে আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করুন, দেখবেন সবারই খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো